বৃষ্টি কমলেও সহসায় উন্নতির সুযোগ নেই হাওরের পরিস্থিতির। হবিগঞ্জের হাওড়াঞ্চলের আরো খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সনি আহমেদ চৌধুরী। সনি, একদিকে কাটা ধানের স্তূপে পচন ধরেছে, আরেকদিকে রোদের অভাবে মাড়াই করা ধানও শুকানো যাচ্ছে না। এই পরিস্থিতিতে ফসলের লোকসান নিয়ে কৃষকরা কি বলছেন, পাশাপাশি জানাবেন যে সরকারিভাবে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা প্রস্তুতের বিষয়েও কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি একটি ধানের খোলায়। আপনারা ঠিক পেছনে দেখতে পাচ্ছেন যে আসলে কৃষকরা শেষ সময়ের যে লড়াইটা আছে সেই লড়াইটাই কিন্তু করছেন। সবচেয়ে বড় বিষয় হলো আজকে কিছুটা রোদের দেখা মেলায় সকাল থেকেই কৃষকরা এখানে ধান শুকাচ্ছেন। পাশাপাশি আহ অনেক ধান কিন্তু পচে গেছে। এর পাশাপাশি হচ্ছে ধানের চারা গজিয়েছে, পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। একটি বিষয় যদি বলে রাখি, আমরা কথা বলেছিলাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে। তারা যেমনটি জানিয়েছেন যে ইতিমধ্যে ৩৯% ধান কিন্তু তারা হাওর এবং নন হাওর মিলিয়ে কর্তন করা সম্ভব হয়েছে। এছাড়া প্রায় ৬১% ধান কিন্তু এখনো মাঠে রয়ে গেছে। আরেকটি জিনিস বলে রাখা প্রয়োজন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে এ পর্যন্ত প্রায় ১৩৪ কোটি টাকার কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। এটা একটা আংশিক হিসেবে তারা যেটি বলছেন যে প্রায় ১৩৪ কোটি ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে হাওর এবং নন হাওর মিলিয়ে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে আজ নদ নদীর পানি স্থিতিশীল থাকলেও আগামী ২ দিন কিন্তু নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এছাড়া আমরা কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি অতিরিক্ত উপপরিচালক আছেন দীপক কুমার পাল। তিনি যেমনটি বলছেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক, তাদের বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। সেই তালিকা অনুযায়ী সরকারি যে বিশেষ সহায়তা, সেই সহায়তা প্রদান করা হবে। এই ছিল আমার কাছে হাওড়াঞ্চল থেকে সবশেষ। ধন্যবাদ সনি।